হ্যালো ফ্রেন্ড, আমি পিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। আজ আমি আপনাদের রিকোয়েস্টের অ্যাজিলিয়া গাছ সম্পর্কে আলোচনা করব। আপনারা অনেকেই এই গাছের পরিচর্যা সম্পর্কে জানতে চেয়েছেন, তো আজ আমি এই ভিডিওটিতে অ্যাজিলিয়ার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর, কেমন আবহাওয়া এই গাছের জন্য উপযুক্ত। 2 নম্বর, এই গাছের জন্য কিভাবে আপনারা পটিং মিক্স তৈরি করবেন। 3 নম্বর, এই গাছের জন্য কতটা সানলাইটের প্রয়োজন। 4 নম্বর, কিভাবে কখন আপনারা গাছে ওয়াটারিং বা গাছে জল দেবেন। 5 নম্বর, কখন এবং কিভাবে আপনারা গাছে সার প্রয়োগ করবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটিতে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কোথাও ভিডিওটি স্কিপ করবেন না, পুরোপুরি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবেন সবার আগে এই ধরনের ভিডিওর লেটেস্ট আপডেট পেতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব এই গাছের আবহাওয়া সম্পর্কে। পার্বত্য অঞ্চলের ঠান্ডা আবহাওয়াতে এই অ্যাজিলিয়া গাছ সবচাইতে বেশি ভালো হয়। শীতপ্রধান দেশে যেখানে টেম্পারেচার 10 ডিগ্রি থেকে 18 ডিগ্রি, সাথে শীতল হাওয়া প্রবাহিত হয়, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, সেই সব অঞ্চলে এই অ্যাজিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে। আমাদের পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাস থেকে এই গাছে ফুল আসা শুরু হয় এবং মার্চ পর্যন্ত গাছে ফুল থাকে। তাই সঠিকভাবে কিছুই বলা সম্ভব নয়, নির্ভর করে শীত কখন শুরু হবে এবং শীত কখন শেষ হবে। পূর্ব ভারতের পার্বত্য অঞ্চলে এই গাছে প্রায় সারা বছরই ফুল ফোটে। দ্বিতীয়ত আমরা আলোচনা করব এই গাছের পটিং মিক্স সম্পর্কে। অ্যাজিলিয়া গাছের জন্য সর্বদা ওয়েলডেন পটিং মিক্স তৈরি করতে হবে। এই গাছকে কখনোই মাটিতে প্রতিস্থাপন করা যাবে না, অর্থাৎ আমাদের নন সয়েল মিডিয়া তৈরি করতে হবে। এই গাছকে মাটিতে প্রতিস্থাপন না করার কিছু কারণ আছে, সেগুলো আপনাদের অবশ্যই জানিয়ে রাখছি। এই গাছের গ্রোথ খুব ধীর গতিতে হয়, পাশাপাশি গাছের শেকড়ের বৃদ্ধিও খুব আস্তে আস্তে হয়। মাটিতে গাছ প্রতিস্থাপন করলে এই গাছের শেকড় বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে, ফলে গাছের বৃদ্ধি আর হয় না। ওয়েলডেন পটিং মিক্সের জন্য আমাদের যা যা প্রয়োজন: 1 নম্বর, গাছের ছাল বা বাকল, সেগুলোকে আপনারা ভেঙে টুকরো টুকরো করে নেবেন। 2 নম্বর, অল্প পরিমাণে কোকোপিট। 3 নম্বর, অল্প পরিমাণে পাতা পচা সার। 4 নম্বর, 1 চামচ বোন মিল বা বোন ডাস্ট। 5 নম্বর, হাফ চামচ নিম খোল। 6 নম্বর, 1 চামচ চা পাতা। 7 নম্বর, ধানের খোসা। 8 নম্বর, সম্ভব হলে কিছু পরিমাণ কলার খোসা শুকিয়ে তা আপনারা পটিং মিক্সের সাথে মিশিয়ে দেবেন। এগুলোকে ভালো করে মিশ্রণ করার পরে তবে আপনারা অ্যাজিলিয়া গাছকে প্রতিস্থাপন করবেন। বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, অ্যাজিলিয়া অ্যাসিডিক মাটি পছন্দ করে, সুতরাং আপনাদের এমনভাবে পটিং মিক্স বানাতে হবে যাতে এর পিএইচের মাত্রা সবসময় 5 থেকে 6.5-এর মধ্যে থাকে। সেদিকে আপনাদের অবশ্যই নজর রাখতে হবে। 3 নম্বরে আমরা আলোচনা করব সানলাইট বা সূর্যের আলো। আংশিক ছায়াযুক্ত অঞ্চলে এই গাছ সবচেয়ে ভালো হয়। শীতকালে 4 থেকে 6 ঘন্টা সূর্যের আলোতে এই গাছকে আপনাদের রাখতে হবে। তাপমাত্রার বৃদ্ধির পাশাপাশি গাছগুলিকে এমনভাবে রাখতে হবে যাতে সকালের সূর্যের আলো কিছুটা গাছে পায় এবং দুপুরের তীব্র রোদ যেন গাছে না পায়। এবং গ্রীষ্মকালে সর্বদা আপনাদের ছায়াযুক্ত জায়গাতে গাছগুলোকে রাখতে হবে। যদি সম্ভব হয় আপনারা একটা গ্রিন হাউস বানিয়ে নেবেন, সেখানে গাছগুলোকে রেখে দেবেন। 4 নম্বর, জল প্রয়োগ। এই অ্যাজিলিয়া গাছে জল দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই গাছে ওভার ওয়াটারিং হলে অনেক সময় গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সতর্কের সহিত আপনাদের গাছে জল প্রয়োগ করতে হবে। যখন আপনারা গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন, অবশ্যই পটিং মিক্সটাকে হাত দিয়ে চেক করে নেবেন। যদি পটিং মিক্স ময়েস্ট থাকে তাহলে গাছের গোড়ায় জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাজিলিয়া গাছ বাতাসের আর্দ্রতাকে পছন্দ করে, সুতরাং আপনারা মাঝে মাঝে অ্যাজিলিয়া গাছের পাতাতেও জল স্প্রে করতে পারেন। যখন আপনারা গাছের গোড়ায় জল প্রয়োগ করবেন, তখন অবশ্যই লক্ষ্য করবেন অতিরিক্ত জল যেন টবের ছিদ্র দিয়ে বার হতে পারে, নাহলে কিন্তু গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। 5 নম্বর, সার প্রয়োগ। অ্যাজিলিয়া গাছে যেমন জল দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি অ্যাজিলিয়া গাছে সার দেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে যেমন যখন তখন গাছে সার প্রয়োগ করি, অ্যাজিলিয়া গাছে যখন তখন সার প্রয়োগ করা যায় না। অ্যাজিলিয়া গাছে কুড়ি থাকা অবস্থাতে বা গাছে ফুল থাকা অবস্থাতে কোনো মতেই সার প্রয়োগ করা যাবে না। 2 নম্বর, এই গাছে রাসায়নিক সার কখনোই প্রয়োগ করা যাবে না। অ্যাজিলিয়া গাছে সার প্রয়োগ করার সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ গাছে ফুল আসার 2-3 মাস আগে আপনারা গাছে সার প্রয়োগ করতে পারেন।
অথবা গাছে যখন ফুল ফোটা বন্ধ হয়ে যাবে তার 1 মাস পরে অর্থাৎ বসন্তের মাঝামাঝি সময়ে আপনারা একবার সার প্রয়োগ করতে পারেন। তবে মনে রাখবেন আপনারা একবার সার প্রয়োগ করলে 3 থেকে 4 মাসের মধ্যে আর সার প্রয়োগ করা যাবে না। সবসময় চেষ্টা করবেন আপনারা গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করার। আপনারা বাড়িতে জৈব সার প্রস্তুত করতে পারেন। তার জন্য কলার খোসা আপনারা শুকিয়ে সেই কলার খোসা ডাস্ট করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, বা ডিমের খোসা শুকিয়ে সেটাকে আপনারা ডাস্ট করে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন, বা হাড় গুঁড়ো, শিংকুচি অথবা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এগুলো সবই আপনারা প্রয়োগ করতে পারেন। তবে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে একবার সার প্রয়োগ করলে 3 থেকে 4 মাসের মধ্যে গাছে আর কোনো সার প্রয়োগ করা যাবে না। 6 নম্বর, প্রুনিং বা ডাল ছাঁটাই। এই গাছের ডাল ছাঁটাই এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গাছে যখন ফুল থাকবে তখন আপনারা কোনো মতে প্রুনিং করবেন না। গাছে ফুল শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ 1 থেকে 2 মাস পরে বসন্তের শেষের দিকে অথবা বসন্তের মাঝামাঝি সময়ে আপনারা যেই গাছটিতে ফুল ছিল সেই গাছের কিছুটা অংশ রেখে আপনারা ডাল ছেঁটে দেবেন, এবং কিছুদিন পরে দেখবেন তার সাইড দিয়ে নতুন নতুন কুশি তৈরি হতে শুরু করেছে। এই কিছু কিছু বিষয়গুলি মেনে আপনারা গাছের পরিচর্যা করতে থাকুন। আগামী দিনে আমি অবশ্যই আশা রাখছি আপনাদের গাছে বেশি পরিমাণে ফুল ফুটবে। সবশেষে বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।